Hi everyone, today I'm making a rasmalai. So let's get started. এই ফার্স্ট কারো সাহায্য ছাড়া বাসায় কিভাবে একা একা রসমালাই বানালাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। বেসিক্যালি বাংলাদেশে থাকতে যখন আমি মিষ্টি জাতীয় বা ডেজার্ট আইটেম বানাইতাম তখন হচ্ছে আম্মুর সাথে থাকতো অ্যান্ড আম্মু বলে দিত কোনটা কিভাবে করতে হবে। অ্যান্ড ফিনল্যান্ডে আসার পর এই নিয়ে হচ্ছে আমি সেকেন্ড টাইম মিষ্টি বানাবো। সো একটু ভয়ে ভয়ে বানাচ্ছি, যদি নষ্ট হয়ে যায় তাহলে সব কিছুই বিফলে যাবে। সো ভয়ে ভয়ে আমি মিষ্টি বানানো শুরু করলাম। সেই দিন হচ্ছে আমি এই মিল্ক পাউডারটা অনেক খুঁজে টুজে নিয়ে আসছি মিষ্টি বানানোর জন্য। সো এখানে সব কিছু প্রিপেয়ার করে রেখেছি, কি কি লাগবে রসমালাই বানানোর জন্য। খুব একটা বেশি ইনগ্রিডিয়েন্ট লাগবে না, যা যা লাগবে ওগুলো আমি দেখাচ্ছি। চিনি লাগবে, কেসর লাগবে, বাটার, তারপর হচ্ছে পাউডার মিল্ক, তারপর হচ্ছে লিকুইড মিল্ক অ্যান্ড হচ্ছে একটা এলাচ অ্যান্ড বেকিং পাউডার। লাস্টে হচ্ছে বাদাম ক্র্যাশ করে দিতে হবে, ওইগুলোই। আপনার বাসায় যদি এই জিনিসগুলো থাকে তাহলে আপনিও ঝটপট করে রসমালাই বানাতে পারবেন। তো আমি ফার্স্টে হচ্ছে পাউডার মিল্ক ঢেলে নিলাম। তো এখানে হচ্ছে আমি 2 বাটি পাউডার মিল্ক নিয়েছি। দেন পাউডার মিল্ক এখানে ঢেলে এখানে হচ্ছে আমি একটা চিনির শিরা বানাবো, মানে পুডিং বানানোর সময় যে চিনিটা মিল্ক করে নেয়, এখানে আমি ওইভাবে চিনিটা মিল্ক করে নিলাম বিকজ একটা সুন্দর কালার আসবে। আমি এটা শিখেছি ইউটিউব দেখে, কারণ হচ্ছে ইন্ডিয়াতে যে রসমালাইগুলো বানানো হয় ওইখানে হচ্ছে অনেক সুন্দর একটা কালার থাকে, আমি ওই কালারটাই চাচ্ছিলাম। তার জন্য হচ্ছে আমি চিনিটা মিল্ক করে নিলাম, ওইখানে হচ্ছে দুধ দিয়ে দুধটা জাল করে নেব। আর এইদিকে হচ্ছে আমি এখানে হচ্ছে এগুলো প্রিপেয়ার করব, যে ডোটা বানাবো আর কি। তো এখানে হচ্ছে আমি বাটার মিল্ক করে নিয়েছি। বাটার মিল্ক করার পরে হচ্ছে আমি সাথে সাথে হচ্ছে পাউডার মিল্কটা দিয়ে নিলাম। আমি 2 বাটি পাউডার মিল্ক নিয়েছি। এর মধ্যে হচ্ছে আমি 2টা ডিম দিয়েছি। রুম টেম্পারেচারের যে ডিমগুলো থাকে ওইগুলো দিতে হবে 2টা। আমি ফার্স্টে একটা ফেটে দেন দিয়েছি, দেন আবার একটা ফেটে, দেন আবার ভালো মতন মিক্স করে দেন দিয়েছি। লাস্টে হচ্ছে আমি হচ্ছে বেকিং পাউডার দিয়েছি। দেন সুন্দর মতন এই মোল্ডটা রেডি করতে হবে, মানে এটা হচ্ছে মেন। আপনার যত ভালো মিক্সিং হবে তত হচ্ছে ডোটা ভালো হবে। অ্যান্ড ডোটা হচ্ছে মিক্স করার সময় অনেক কষ্ট করতে হয়, মানে ছেড়ে ছেড়ে দেয়, এরকম পারফেক্ট হয় না। বাট ওই দিন হচ্ছে আমারটা একদম পারফেক্ট হয়েছে। এই ডোটা যত ভালো হবে আপনার মিষ্টি তত ভালো হবে। বাট এটা বানাইতে বানাইতে শক্ত হয়ে যায়। সো আপনি হাতের মধ্যে ঘি বা বাটার ইউজ করে নেবেন, তাহলে এরকম ডো বানাতে ইজি হবে। আমি এরকম ডো বানিয়েছি অনেকগুলো। আমি ওই দিন মিষ্টি বানিয়েছি 30 থেকে 35টা। ওই দিন মিষ্টি বানাইতে সময় লাগছে আমার আধা ঘন্টা বা 1 ঘন্টার মতন, খুব একটা সময় লাগে নাই। এইদিকে হচ্ছে আমার দুধটা জাল হয়ে গেছে। আমি হচ্ছে 2 লিটার দুধ দিয়েছিলাম। তো 2 লিটার দুধ যখন একটু ঘন হয়ে আসবে তখন হচ্ছে এই মিষ্টিগুলো আমি এখানে ছেড়ে দেব। গরম যে দুধগুলো আছে ওগুলোর মধ্যে ছেড়ে দেবো। অ্যান্ড এত সুন্দর একটা কালার আসছে, আমি আমার নিজের চোখে বিলিভ করতে পারতেছি না এত সুন্দর কালার হবে। কারণ হচ্ছে আমি অনেক দিন পর রসমালাই বানাইলাম। এরপর হচ্ছে যখন মিষ্টিটা ফুলে আসবে তখন আমি কেসার অ্যান্ড বাদবাকি যে বাদামগুলো ক্র্যাশ করে রাখছি ওগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে দিলে সুন্দর একটা স্মেল আসবে। সো এটা এরপর একটু নেড়ে দিব। নেড়ে হচ্ছে আমি ঠান্ডা করার জন্য ঢেকে রেখে দিব। ঠান্ডা করার জন্য যখনই রাখবো, মানে এটা যখন প্রপারলি সোক করবে তখন একদম পারফেক্ট হয়ে যাবে। অ্যান্ড ওই দিনের রসমালাইটা যদিও আমার মনে হয় একটু সফট হবে, খুব একটা সফট হয় নাই, মানে আমার কাছে মনে হয়েছে মানে পারফেক্ট হয় নাই। আস্তে আস্তে বানাইতে বানাইতে পারফেক্ট হবে। বাট যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। আমি অনেক ভয় পাইছি যে নষ্ট হয়ে যাবে, পারফেক্ট হবে না, বাট আলহামদুলিল্লাহ যেরকম চাইছিলাম ওইরকমই হয়েছে। অ্যান্ড সবাই অনেক পছন্দ করছে। আমার মনে হয় এটাই রসমালাই বানানোর জন্য সব থেকে ইজি ওয়ে। অবশ্যই তোমরা ট্রাই করবা অ্যান্ড আমার সাথে শেয়ার করবা। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান। আল্লাহ হাফেজ।